আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিকতা অভিনন্দন। প্রথমে আমি এখানে কিছু মাছ ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে তারপরে মাছগুলোকে ভেজে নিয়েছি এপাট ওপাট করে। দেখেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি আগে। এখন পাতিলের মধ্যে একটু তেল দিয়ে পরে পেঁয়াজ কুচি করা রাখা ছিল ওগুলো দিয়ে দিয়েছি। এই যে দেখুন আমার পেঁয়াজগুলো হয়ে গেছে। এখন এখানে আমি 1 চামচের থেকে একটু বেশি দিয়েছি রসুন, কারণ ছড়া তরকারিতে একটু মশলা বেশি লাগে। রসুন 1 চামচ, জিরা 1 চামচ দিয়ে দিয়েছি জিরা বাটা। এখন হলুদ দিয়ে দিয়েছি 1 চামচ, মরিচ দিয়ে দিয়েছি 1 চামচ। এখানে একটু পানি দিয়ে দিয়েছি মশলাগুলো কষানোর জন্য। পানির সাথে মশলাগুলোকে ভালোভাবে ছেড়ে নিয়েছি। এই যে দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। আগে লবণ দিতে ভুলে গেছি আমি, পরে এখন একটু লবণ দিয়ে দিয়েছি। আবার সবগুলো উপকরণ ভালোভাবে ছেড়ে নিয়েছি। এখন আমি ছড়াগুলো দিয়ে দিব। ছড়াগুলোর সাথে মশলাকে ভালোভাবে ছেড়ে নেব। দেখুন ভালোভাবে ছেড়ে নেওয়া হয়ে গেলে পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনাদের যদি আমার ভিডিওতে কোনো অংশ ভালো লাগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। এই যে ছড়াগুলো আমার কষানো হয়ে গেছে। এখন আমি পানি অ্যাড করে দিয়ে দিয়েছি। পানির সাথে আবারও তরকারিগুলোকে একটু নেড়ে ছেড়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। পানিগুলো তরকারির সাথে কষানো হয়ে গেলে এখন আমি মাছ দিয়ে দিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, দেখতে থাকুন, আমার সাথে থাকুন। কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা সুন্দরভাবে দেখবেন। একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। দেখুন আপুরা, দেখতে দেখতে আমার তরকারিটা হয়ে গেছে। ছড়া দিয়ে রুই মাছ রান্না।